আচ্ছা, আপনারা যারা স্কুটি চালান তারা কি কখনো ভেবে দেখেছেন স্কুটিতে যে অটো ক্লাচ থাকে সেটা কিভাবে কাজ করে? পুরোটাই বলছি। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। স্কুটিতে সিভিটি গিয়ার কাজ করে। এই সিভিটি গিয়ারের মধ্যে ২ টি চাকা থাকে। একটি চালক চাকা যেটি ইঞ্জিনের সাথে যুক্ত থাকে, আরেকটি চলিত চাকা যেটি পিছনের চাকার সাথে যুক্ত থাকে। এই চালক চাকা এবং চলিত চাকা একটি বেল্টের দ্বারা যুক্ত থাকে পাওয়ার ট্রান্সফার করার জন্য। এই পেছনের চলিত চাকাটাই অটো ক্লাচের কাজ করে থাকে। এই অটো ক্লাচে ৩ টে করে ক্লাচ শু থাকে এবং ৩ টে স্প্রিং থাকে যা ওই ক্লাচ শুগুলোকে ভিতরের দিকে টেনে রাখে এবং একটি ক্লাচ ড্রাম থাকে যেটি চাকার সাথে যুক্ত থাকে। এবার যখন ইঞ্জিন স্টার্ট করা হয় তখন আরপিএম কম থাকায় ক্লাচ শুগুলো নিজের জায়গায় ঘুরতে থাকে। ক্লাচ ড্রামের সাথে কন্টাক্ট হয় না, তাই চাকা ঘোরে না। কিন্তু যখন আমরা এক্সেলারেট দিয়ে আরপিএম বাড়াই তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে ক্লাচ শুগুলো ছিটকে বেরিয়ে এসে ক্লাচ ড্রামের সাথে কন্টাক্ট করে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণ ধীরে ধীরে বাড়ায় স্লিপ কমে যায়, যার ফলে ড্রামটি ইঞ্জিনের স্পিডের সাথে লক হয়ে যায় এবং ইঞ্জিনের পাওয়ার পুরোপুরি জায়গায় পৌঁছায়। আবার এক্সেলেট কমিয়ে দিলে আরপিএম কমে যায়, যার ফলে সেন্ট্রিফিউগাল ফোর্স কমে যায় এবং স্প্রিংগুলো আবার শুগুলোকে নিজের জায়গায় ফিরিয়ে আনে। ফলে ক্লাচ ড্রাম আলাদা হয়ে যায়, তখন ইঞ্জিন বন্ধ না হলেও স্কুটি থেমে যায়। এইভাবে অটো ক্লাচ কাজ করে।